তৃতীয় অধ্যায় কর্মযোগ। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এই জড় জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। স্বার্থ চিন্তা ব্যতি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব এবং পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। अर्जुन उवाच जयसि चेत् कर्म नस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे माम नेयो जयोसि केशव। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? ব্যামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিম মহয়োষিব মে তদেকম বদো নিশ্চিত্য येन শ্রেয়োহম আপনুয়াম। তুমি যেন সন্দেহবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে নিশ্চিতভাবে আমাকে বলো কোনটি আমার পক্ষে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ লোকেহস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता मया नघ ज्ञान योगेन सांख्यानाम कर्म যোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা তা ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্ম নাম অনারম্ভাৎ নৈষ্কর্মম পুরুষস্নুতে ন চ সন্ন সনাদেব সিদ্ধিম সমাধি গচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। নহি কশ্চিৎ ক্ষণোমপি জাতুর তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যাবশো কর্ম সর্ব প্রকৃতির জয়ীর্গুণই। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনুষা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্যতে। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারো ভতের্জুনা কর্মেন্দ্রিয়ই কর্মযোগম আসক্ত স বিশেষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তম কুরু কর্মাত্যম কর্ময়ায়ো হকর্মণা শরীর যাত্রাপি চাতে ন প্রসিদ্ধেদ কর্মণা। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগের থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণন্যত্রো লোকহয়ম কর্মবন্ধনা তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচার। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহ যোগ্যা প্রজা সৃষ্টিয়া পুরো বাচ প্রজাপতি
अनेन प्रसविष्यध्यमेष बहस्तिष्ठ कामधुक्। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয়োতানেন তে দেবা ভাবয়ন্তু বঃ পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপ্সথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগান হিবৌ দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতা তৈর্দত্যান প্রদায়ৈভ্য যভুঙ্ক্তে স্তেন এবশ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যজ্ঞশিষ্টা শীনশন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তে তাঘান পাপা যপচ্যন্ত্यो কারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনত অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞকর্ম সমুদ্ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মদ ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবম প্রবর্তিতম চক্রিয়ম নানুবর্তয়োতিহয় অঘায়ু ইন্দ্রিয়ারাম মোঘম পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। যস্তাত্ম রতিরেব সদাত্ম তৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্য কার্যম ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্যকর্ম নেই। নৈব তস্য কৃতেনার্থ না কৃতে নেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর কখনো নির্ভরও করতে হয় না। তস্মাদ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। কর্ম নৈব হিসং সিদ্ধি মা স্থিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তুমর্হসি। জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। यद यदा चरोति श्रेष्ठ तत्तत् देवे तरो जनः स यत् प्रमाणम कुरुते लोकस्तद अनुवर्तते। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে থাকে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। न मे पार्थस्ति कर्तव्यम त्रिषु लोकेषु किंचन नानुवाप्त्यम वाप्तव्यम
বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। যদি হ্যাহম নবর্তিয়াম জাতু কর্মণ্য তন্দ্রিতা মম বর্তানুবর্তন্ত্যে মনুষ্যা পার্থ সর্বশ। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। উৎসি দেহু রিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চকর্তা শ্যাম উপহন্যাম ইমাহ প্রজা। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। শক্তিয়া কর্মণ্য বেদাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্যাংশ তথা শক্ত চিকীর্ষু লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য কর্ম করবেন। ন বুদ্ধি ভেদম জনয়েদো অজ্ঞানাম কর্মসঙ্গিনাম যশোয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহ মিতিমান্যতে। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে। তৎবিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতিমত্যা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতের গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান অকৃৎস্ন বিদো মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়েত। জড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি এবং অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। মই সর্বাণি কর্মাণি সংন্যস্য অধ্যাত্মচেতসা নিরাশীর নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত জড়। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য, নিষ্কাম এবং শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ये मे मतम ईदम नित्यम अनुतिष्ठन्ति मानवा শ্রদ্ধাবন্তু অনুসুয়ন্ত মুচ্যন্তে তেহভি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন। ये ते एतद् अभ्योस्वन्तो नानु तिष्ठन्ति मे मतम सर्वज्ञानो विमूঢ়াংস্তান বিদ্ধি নষ্টানো চেতস। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টাতে শস্যা প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিম জানতি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্বার্থে রাগ ও দেশৌ ব্যবস্থিতৌ তয়োর্নো বশমাগচ্ছেদ
তৌ হাস্য পরিপন্থিনৌ। সমস্ত জীব ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন অপি বার্ষ্ণেয় বলাদ ইব নিয়োজিত। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ কার্যে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপমা বিদ্যেনম ইহ বৈরিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে ত্রয়ী পাপে প্রবৃত্ত করে এবং ত্রয়ী কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূমেনা ব্রিয়তে বহ্নির যথা আদর্শ মলেন চ যথোল্লেনা বৃতো গর্ভ তথা তেনেদম আবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণা নলেন চ। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অশ্ব অধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ো তেষ জ্ঞানমাবৃত্য দেহিনাম। ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তস্মাত্তুম ইন্দ্রিয়ানাদ্যৌ নিয়ম্য ভরতর্ষভ পাপনানম প্রজোহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞানাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণ্যেহু ইন্দ্রিয়েভ্য পরম মন মনসস্তু পরা বুদ্ধির ইয়বুদ্ধে পরতস্তুষ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা বুদ্ধির থেকেও শ্রেয়। এবং বুদ্ধে পরম বুদ্ধ্যা সংস্তভ্য আত্মনম আত্মনা জহি শত্রুম মহাবাহো কামরূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াতিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।